আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গের মধ্যে নবোদয় বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ করা হচ্ছে। আশা করি তোমরা এই নবোদয় বিদ্যালয় সম্পর্কে জানো। যদি না জেনে থাকো তাহলে বলে দিই, নবোদয় বিদ্যালয় হচ্ছে কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে চলা একটা স্কুল, যেটাকে বলা হয় নবোদয় স্কুল। এই পশ্চিমবঙ্গের মধ্যে নবোদয় বিদ্যালয়ের যতগুলো স্কুল আছে সেই সমস্ত স্কুলে শিক্ষক নিয়োগের জন্য কিন্তু নোটিফিকেশান বার করা হয়েছে। যে সমস্ত বিষয়ে এখানে শিক্ষক নিয়োগ করা হচ্ছে সেই বিষয়গুলো হচ্ছে যেমন নাম্বার 1 বাংলা, হিস্ট্রি মানে ইতিহাস, ইংরাজি, গণিত মানে অঙ্ক, বিজ্ঞান, ফিজিক্যাল এডুকেশান, কম্পিউটার সায়েন্স, এই ধরনের বিষয়গুলোতে কিন্তু এখানে শিক্ষক নিয়োগ করা হচ্ছে। আর মোট যে শিক্ষক নিয়োগ, সেই মোট শিক্ষক নিয়োগের সংখ্যা হচ্ছে প্রায় 80টার কাছে। এখানে শূন্যপদ কিন্তু অ্যাভেলেবেল আছে। তোমরা যদি এখানে আবেদন করতে চাও তাহলে তোমরা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে এখানে আবেদন করতে পারো। কোনো রকম অ্যাপ্লিকেশান ফিস কিন্তু এখানে লাগছে না, সেহেতু কিন্তু এই সুযোগটা তোমরা অবশ্যই কাজে লাগাতে পারো। হ্যাঁ, এখানে আবেদন করতে গেলে তোমাদের যে বয়সটা থাকতে হবে সেটা হচ্ছে জেনারেল, এসটি, এসসি, যে কোনো ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্যই এখানে বয়স নির্ধারণ করা হয়েছে 50 বছর। অর্থাৎ 50 বছরের মধ্যে যদি তোমার এজ ক্রাইটেরিয়া থেকে থাকে তাহলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। আর এমন কোনো ক্যান্ডিডেট যদি থেকে থাকো যারা এই নবোদয় বিদ্যালয়ে এর আগে পড়ানোর অভিজ্ঞতা আছে, তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু বয়সের ক্ষেত্রে ছাড় পাবে। সেক্ষেত্রে তোমরা 65 বছর বয়স পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে। তো কোন পোর্টালে গিয়ে তোমাদের এখানে অ্যাপ্লিকেশান করতে হবে, কোন কোন বিষয়ের জন্য কতগুলো করে ভ্যাকেন্সি আছে, আর শিক্ষাগত যোগ্যতা মানে পড়াশোনা কোন বিষয়ের ক্ষেত্রে কত কী জানতে হবে, প্রত্যেকটা কিন্তু আমরা জানার জন্য যে ডিটেলস আছে নোটিফিকেশান, সেই নোটিফিকেশানটা কিন্তু আমরা এখন দেখে নেব। তো এখন তোমরা দেখতে পাচ্ছ নবোদয় বিদ্যালয় থেকে প্রকাশ করা সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি, যেটা নবোদয় বিদ্যালয়ের রিজিওনাল অফিস পাটনা থেকে পাবলিশ করা হয়েছে। এখানে নবোদয় বিদ্যালয় সমিতি রিজিওনাল অফিস পাটনা এই জায়গা থেকে কিন্তু যে নোটিফিকেশান সেটা পাবলিশ করা হয়েছে। ওদের রিজিওনাল অফিসের অ্যাড্রেস তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো প্রথমেই আমরা যেটা দেখে নেব যে এখানে যে সমস্ত বিষয়গুলো আছে আর তার জন্য যে শূন্যপদ অ্যাভেলেবেল আছে সেটা আমরা দেখে নেব। দেখো, প্রথমেই যেটা টিজিটি বিভাগটা আমরা দেখে নেব। এই টিজিটি বিভাগের প্রথম যে সাবজেক্ট আছে হিন্দি। হিন্দির জন্য পশ্চিমবঙ্গে দেখো 9টা ভ্যাকেন্সি অ্যাভেলেবেল আছে। প্রত্যেকটা রাজ্য অনুযায়ী কিন্তু এখানে ভ্যাকেন্সি দিয়ে আছে। প্রথমে আছে বিহার, দ্বিতীয় আছে ঝাড়খণ্ড, 3 নম্বরে আছে পশ্চিমবঙ্গ। দেখো 2 নম্বর সাবজেক্ট ইংরাজি। ইংরাজির জন্য পশ্চিমবঙ্গে 3টে ভ্যাকেন্সি কিন্তু দেওয়া আছে। তারপরে 3 নম্বরে আছে ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্সের জন্য পশ্চিমবঙ্গে 6টা ভ্যাকেন্সি অ্যাভেলেবেল আছে। তারপরে আছে সায়েন্স। সায়েন্সের জন্য পশ্চিমবঙ্গে 5টা ভ্যাকেন্সি আছে। সোশ্যাল সায়েন্সের জন্য পশ্চিমবঙ্গে 1টা ভ্যাকেন্সি আছে। দেখো কম্পিউটার সায়েন্স, এই কম্পিউটার সায়েন্সের জন্য কিন্তু পশ্চিমবঙ্গে যে ভ্যাকেন্সি আছে সেটা কিন্তু অনেকগুলো বেশি ভ্যাকেন্সি কিন্তু আছে, সেটা 18টা ভ্যাকেন্সি কম্পিউটার সায়েন্সের জন্য। তারপরে আছে ফিজিক্যাল এডুকেশান। এই ফিজিক্যাল এডুকেশান মেল অর্থাৎ ছেলেদের জন্যে ভ্যাকেন্সি পশ্চিমবঙ্গে আছে 3টে। ফিজিক্যাল এডুকেশান ফিমেলদের জন্যেও পশ্চিমবঙ্গে 3টে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল আছে। আর্টস অর্থাৎ কলা বিভাগের জন্যে মানে অঙ্কন মানে যেটা আমরা আঁকা বলে থাকি, সেই আঁকার জন্যে পশ্চিমবঙ্গে কিন্তু একজন শিক্ষক নিয়োগ করা হচ্ছে। আসামিসের জন্যে দেখো পশ্চিমবঙ্গে কোনো ভ্যাকেন্সি অ্যাভেলেবেল নেই। বাংলা, এই বাংলার জন্যে কিন্তু পশ্চিমবঙ্গের টোটাল 9টা ভ্যাকেন্সি অ্যাভেলেবেল আছে। তো এটা আমরা দেখে নিলাম টিজিটি বিভাগে। এবার দেখে নাও পিজিটি বিভাগে। পিজিটি বিভাগে হিন্দির জন্য 1টা ভ্যাকেন্সি পশ্চিমবঙ্গে, ইংরাজির জন্য কিন্তু 3টে, ম্যাথামেটিক্স অর্থাৎ অঙ্কের জন্য 3টে, ফিজিক্সের জন্য 9টা ভ্যাকেন্সি, কেমিস্ট্রির জন্য 1টা ভ্যাকেন্সি, বায়োলজির জন্য 2টো ভ্যাকেন্সি, কম্পিউটার সায়েন্সের জন্য কিন্তু 3টে ভ্যাকেন্সি আছে। হিস্ট্রির জন্য এখানে কোনো ভ্যাকেন্সি নেই, জিওগ্রাফির জন্যও ভ্যাকেন্সি নেই, ইকোনমিক্সের জন্য কিন্তু 1টা ভ্যাকেন্সি অ্যাভেলেবেল আছে। এবার তোমরা দেখে নাও যে বেতন তোমরা প্রত্যেক মাসে কত টাকা করে পাবে। তো দেখে নাও পিজিটি আর টিজিটি দুটো বিভাগ অনুযায়ী কিন্তু আলাদা আলাদা তোমাদের বেতন বা পে স্কেল হবে। দেখো এখানে দুটো বিভাগ কিন্তু দেয়া আছে। প্রথমে দেয়া আছে নর্মাল স্টেশনে আর দ্বিতীয় আছে হার্ড স্টেশনে। অর্থাৎ সাধারণ জায়গায় যদি তোমাদের পোস্টিং হয় তাহলে কীরকম পাবে সেটা এটা, আর যদি একটু কঠিন জায়গায় তোমাদের পোস্টিং হয় তাহলে সেক্ষেত্রে তোমরা কীরকম স্যালারি পাবে সেটা হচ্ছে এই স্ট্রাকচারটা। দেখো পিজিটি ক্ষেত্রে তোমরা নর্মাল বিভাগে যদি নর্মাল জায়গায় তোমাদের পোস্টিং হয় তাহলে 35,750 টাকা তোমরা স্যালারি পাবে প্রত্যেক মাসে। যদি একটু কঠিন জায়গায় তোমাদের পোস্টিং হয় সেক্ষেত্রে 42,250 টাকা স্যালারি পাবে। টিজিটি টিচারের ক্ষেত্রে যদি নর্মাল পোস্টিং হয় তাহলে
হলে 34,125 টাকা প্রতি মাস, আর যদি হার্ড জায়গায় তোমাদের পোস্টিং হয় 40,625 টাকা প্রতি মাস হিসাবে কিন্তু তোমরা এখানে মাইনেটা পাবে। দেখো এজ লিমিট, এবারে আছে যে আপার এজ লিমিট তোমাদের কত থাকতে হবে। দেখো এজ লিমিট যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে 50 বছর কিন্তু এজ লিমিট থাকতে হবে। তোমরা যে বয়সটা হিসাব করবে সেটা 1 জুলাই 2024 ডেটকে ধরে কিন্তু তোমরা বয়সটা হিসাব করবে। এই যে এজ লিমিটটা তোমরা দেখছো এটা কিন্তু অল ক্যাটাগরির জন্যে, অর্থাৎ জেনারেল, এসটি, এসসি, ওবিসি যারা আছো তাদের প্রত্যেকের জন্যই কিন্তু এই বয়সটা নির্ধারণ করা হয়েছে। কোথায় গিয়ে তোমরা আবেদন করবে সেটা দেখে নাও। দেখো ভিজিট আওয়ার ওয়েবসাইট, মানে এই ওয়েবসাইটে তোমাদের ভিজিট করতে হবে। এখানে গিয়ে তোমরা আবেদন কিন্তু করতে পারবে, তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। ফর্ম ফিল আপ করার জন্যে একটা সঠিক কিন্তু ইমেল আইডি আর সঠিক কিন্তু মোবাইল নাম্বার লাগবে। এই সঠিক ইমেল আইডি আর মোবাইল নাম্বারেই কিন্তু ওটিপি তোমাদের পাঠানো হবে। আর তোমরা যে অ্যাপ্লিকেশান করবে সেই অ্যাপ্লিকেশানের একটা কপি কিন্তু তোমাদের ওই যে ইমেল অ্যাড্রেস প্রোভাইড করবে সেই ইমেল অ্যাড্রেসেও কিন্তু তারা পাঠিয়ে দেবে। এবার দেখে নাও তোমাদের নিয়োগ প্রক্রিয়া কিভাবে হবে। যেভাবে তোমাদের নিয়োগ প্রক্রিয়া করা হবে সেটা হচ্ছে পার্সোনাল ইন্টারাকশানের মাধ্যমে তোমাদের নিয়োগ প্রক্রিয়াটা করা হবে। ফিজিক্যাল মোড, অর্থাৎ তোমাকে সশরীরে কিন্তু উপস্থিত থাকতে হবে। তারিখটা যেটা আছে সেটা হচ্ছে 3রা জুন থেকে 5ই জুনের মধ্যে কিন্তু তোমাদের এই নিয়োগটা করা হবে। দেখো এক একটা যে স্টেট আছে, মানে এক একটা রাজ্যের জন্য এক এক জায়গাতে কিন্তু সেই পার্সোনাল ইন্টারাকশান অনুষ্ঠিত হবে। প্রথমে দেখো বিহারের জন্য দেওয়া আছে, দ্বিতীয় আছে ঝাড়খণ্ডের জন্য, 3 নম্বরে দেখো ওয়েস্ট বেঙ্গলের জন্য দেওয়া আছে। দেখো ওয়েস্ট বেঙ্গলের জন্য যে জায়গায় তোমাদের পার্সোনাল ইন্টারাকশান নেওয়া হবে সেটা হচ্ছে জেএনভি বারওয়ান, অর্থাৎ বর্ধমানে কিন্তু তোমাদের এই পার্সোনাল ইন্টারাকশান বা ইন্টারভিউটা কিন্তু নেওয়া হবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য। দেখো পিজিটির কোন কোন বিষয়ের জন্য নেওয়া হবে আর টিজিটির কোন কোন বিষয়ের জন্য নেওয়া হবে প্রত্যেকটা কিন্তু এখানে তোমরা উল্লেখ করে দিয়েছে, সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। পরবর্তী বিষয় হলো এডুকেশন কোয়ালিফিকেশান, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা পিজিটি টিচারদের ক্ষেত্রে কি লাগবে সেটা হচ্ছে নাম্বার 1, 2 বছরের তোমাদের পোস্ট গ্র্যাজুয়েশন কোর্স করা থাকতে হবে। সেই পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সে তোমাদের কিন্তু এগ্রিগেটে 50% মার্ক কিন্তু থাকতে হবে। আর সাথে সাথে কিন্তু তোমাদের এখানে আর একটা জিনিস থাকতে হবে, সেটা হচ্ছে যে তোমাদের বিএড কিন্তু এখানে কম্পালসারি অবশ্যই করে দিয়েছে, মানে 2 বছরের বিএড কিন্তু তোমাদের এখানে করা থাকতে হবে। তো এই সমস্ত যোগ্যতাগুলো সহ তোমাকে কিন্তু আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার জন্য যে শেষ ডেট আছে সেটা হচ্ছে 24/5/2024, অর্থাৎ মে মাসের 24 তারিখের ভেতরে কিন্তু তোমাকে অ্যাপ্লিকেশানটা সেরে ফেলতে হবে। অনলাইনে তোমাদের অ্যাপ্লিকেশান করতে হবে, কোনো রকম ফর্ম ফিল আপ করার কিন্তু কোনো রকম প্রয়োজন নেই। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর তোমার কাছে ফুল ডিটেলসটা ক্লিয়ার হয়ে গেছে। এরপরেও যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। আর আমাদের সাথে জুড়ে থাকার জন্য, এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো।